খিচুড়ি খিচুড়ি শুনতে শুনতে নিশ্চয়ই বোর হয়ে গেছো। তো চলো আজকে খিচুড়ি পাল্টে নয়, আজকে এবার থেকে মানে আজকের দিনটায় নয় আমরা একটু বাউল গানই শুনলাম। চলো তাহলে পরে গিয়েই খেলা হবে। আমি দেবাঞ্জন, তোমরা দেখছো আই অ্যাম দেবাঞ্জন, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সো গাইস চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিও শুরুর আগে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যারা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আই অ্যাম দেবাঞ্জন ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে আমি গেছিলাম আমাদের এখানে একটা বাউল মেলা গান হচ্ছিল, তো সেইখানেই গিয়েছিলাম। তো সেটা নিয়ে আজকে ব্লগ হবে। বা আমরা তো এমনি সময় তো সবসময় তো ইউটিউবে বিভিন্ন ধরনের গান, আধুনিক গান শুনতে থাকি। আজকে নয় একটুখানি বাউল গানটাই শুনি, সেই কারণেই আজকে চলে গেলাম বাউল গান শুনতে। তো দেখা যাক ওখানে কি হচ্ছে। তো চলো একেবারে স্পটে গিয়েই তোমার সঙ্গে দেখা হচ্ছে। দেখতে থাকো, সঙ্গে থাকো আই অ্যাম দেবাঞ্জন ইউটিউব চ্যানেল। তবে জ্ঞান মাছ বসে আগে কায়দা করে ময়দা মাখো দেশে। ভালো করে যদি ময়দা মাখা টাকা টাকা বিগ ফ্যান শাহরুখ খান, সালমান খান, ভাই আমি দেখতে আছি আমাদের এই যে আমির খান আর এই পুষ্পারা ঢুকে গেল ইনশাআল্লাহ। দেখালো ভালো একদম সেই একদম গ্রামের মধ্যে টোটালি মাটি একটু বৃষ্টি হলে কাদা হয়। 5 মিনিট গান হবে, 5 মিনিট নাচানো হবে ওকে, ঠিক আছে? 5 মিনিট করছি তো, 5 মিনিট নাচবে ও, 5 মিনিট কে নাচবে? ওরে রুদ্র আয় 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 নাচবে। আমার বাবা ছাদে গিয়ে দূরে গিয়ে রেখেছিল মানে। আরে ঠিক আছে, কেন্দ্র কর, কন্টিনিউ কন্টিনিউ। আর যারা একটা গাড়ি চালাতে জানি না, না খেলে বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে শুননা। খাবে যদি ফুলকো লুচি, তোমরা খাবে যদি, তোমরা খাবে যদি ফুলকো লুচি।
কায়দা করে ময়দা মা করতেছে, আগে কায়দা করে ময়দা মা করতেছে। আমি জানি কলকাতা থেকে প্রচুর মানুষ তারা বাউলের সঙ্গ নিতে যায়। কি সঙ্গ? বাউলের কাছ থেকে কিছু জানতে চায়। আগে কায়দা করে ময়দা মা করতেছে, আগে কায়দা করে ময়দা মা করতেছে। আরে হাতের মুঠোয় গোল পাকাবি, দলা দলা ময়দা নিবি, ওরে হাতের মুঠোয় গোল পাকাবি, আবার চাকির ওপর ফেলে ময়দা, বাবা এটা বাউল গান। ওরে চাকরির ওপর ফেলে ময়দা, এই যে ভাই দিবি তোর বেলুন দিয়ে পিষে। বাউল গান যদি কথায় না বুঝতে পারলাম তাহলে আর কি হলো? কি যা খোঁজার জন্য কোথায় শান্তিনিকেতন, কোথায় নদিয়া জেলায় আমরা দেশে দেশে ঘুরে বেড়াই বাউলদের পেছনে পেছনে, বাউলটা কিছুই বলে না। আমি সেটা তো খোলামেলা বলে যাচ্ছি। অনেকদিন পরে গাইস বাউল গান শুনলাম। বাউল গান শুনে মানে মনটা একেবারে অন্যরকম হয়ে গেল। আমার যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা প্রত্যেক বছরই তারা দেখে যে আমি সেখানে যাই, কিন্তু কেন যাই সেই সমস্ত মানে যে মন খুলে যে কিছু বলা সেটা আমার হয়ে ওঠে না। তো এবারে আমি বলছি গাইস, একটাই কারণ যে আমরা তো এমনি সময় তো তোমার গান শুনি, ইউটিউবে হোক মোবাইলে হোক, সব মানে ইউটিউব মোবাইল মানে বলছি কেন, মানে রেডিওতে হোক টিভিতে হোক মানে মোবাইল হোক যেখানে হোক, কিন্তু বাউল গান কিন্তু সচরাচর ভাই সেইভাবে কিন্তু শোনা যায় না। এটা শুনতে গেলে মানে সেই যে তোমার যের মাধ্যমে তুমি আর কি শুনবে, ঠিক আছে, সেই জিনিসটা তুমি পাবে না। এই জন্য তোমাকে সরাসরি সামনে থেকে দেখতে হবে। এই গানে একটা আলাদাই একটা মাহাত্ম্য আছে, এটা সামনাসামনি না গেলে এটা কিছুতেই রিয়েলাইজ করা যায় না। যারা করেছে তারাই জানে একমাত্র। যাই হোক গাইজ, প্রচুর ভালো লাগলো আমার এইবারে বাউল মেলায় গিয়ে। অন্য অন্য বছরের তুলনায় এই বছরে আমার মানে সেই লেভেলের লেগেছে, এই কারণেই বলবো। সত্যি খুব মানে অসাধারণ অনেকগুলো গান শুনছি, বিভিন্ন শিল্পীরা ছিল, মানে কাকে ছেড়ে কাকে বলবো কোনো এই নেই, প্রত্যেকেরই আমার ভীষণ ভালো গান লেগেছে।
সেখান থেকেই আমি তোমাদেরকে একটাই মাত্র গান শেয়ার করেছি। হ্যাঁ, কেননা জানো ভালো করে যে অনেক বড় যদি ব্লগ করতে যাই তাহলে অনেক বড় মানে হয়ে যাবে, ভিডিও করতে হবে। সেটা এখন আমার পক্ষে সম্ভব হয়নি, সেই কারণেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, কমেন্টে বলো। তো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, পার ডে কিন্তু ব্লগ আসবে, সাবস্ক্রাইব করে দিও। আগেও বলেছি, এখনও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা করি কিছু লাগে না, তাহলে সাবস্ক্রাইবটা করে দিও তাহলে। হ্যাঁ, তাহলে আজকের মতো বাই।